সকাল থেকে যেন পরিপাটিভাবে সব কাজকর্ম করতে পারি, সব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারি। তাই রাতেই সব বাজার করে নিয়ে আসলাম, আর ঘরের সব কাপড় চোপড়গুলো ভালোভাবে গুছিয়ে পরিপাটি করে রাখলাম। আজকের ভিডিওটা কিন্তু আমি রাতের থেকেই শুরু করলাম। দেখো, এদিকে কিন্তু তোমাদের দাদাভাই আজকে একদম রাতেই সবজি বাজার করে ফেলেছে। কারণটা কি বলো তো? তোমাদের দাদাভাইয়ের যেহেতু সকাল সকাল এখন চলে যেতে হয়, এসআইয়ের ডিউটি পড়েছে, তো সেইগুলো ফর্মগুলো দিতে যেতে হয়। ও সকাল সকাল করতে এগুলো ভালোবাসে, মানে পছন্দ করে। ও তারপর রোদ উঠে গেলে ওর আর ভালো লাগে না বের হতে, তো সকাল সকালেই কিন্তু বেরিয়ে যায়। এই 7টা-8টা নাগাদ বেরিয়ে যায়। ওর আস্তে আস্তে কিন্তু এই 12টা-1টা বেজেই যায়। তো আমি কি রান্না করব না করব সেগুলো বুঝতে পারি না, কারণ ঘরে সেরকম সবজিও থাকে না। সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেছি যে রাতেই সবজি বাজারটা করে রেখো, তাহলে আমার সুবিধা হবে। তো তোমাদের দাদাভাই গিয়ে কিন্তু এদিকে ফুলকপি নিয়ে এসছে, মিষ্টি কুমড়া নিয়ে এসছে, মূলো নিয়ে এসছে, হাঁসের ডিম, পোলট্রির ডিম, সাথে কিন্তু মাছও নিয়ে এসছে। তো মাছগুলো তো ধুয়ে রাখতে হবে। আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই এখন কি করছে বলো তো? এই দেখো, হাঁসের ডিমগুলোকে ভালো করে যত্ন করে রাখছে, কারণ আমাদের এখানে না একদম হাঁসের ডিম পাওয়া যায় না, জানো? হাঁসের ডিম পাওয়া যে কি মুশকিল হয়ে গেছে। আর হাঁসের ডিমের সাইজগুলো দেখো, একদম মুরগির ডিমের মতো, মানে ছোট ছোট একদম। তবুও যে পাওয়া গেছে এটাই বিশাল। এটা কি নিয়ে গেলে? এটা কি? এটা কি? এটা মূলা, মূলো মূলো, হ্যাঁ এটা মূলো, হ্যাঁ এটা মূলো। আর এইদিকে তোরা কিন্তু একটা মূলো নিয়ে খেলছে। আর এদিকে আমি মাছগুলো দেখো ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এখন এগুলো কন্টেনারে রেখে একদম ডিপ ফ্রিজে রেখে দেব। কালকে সকাল সকাল বের করে এগুলোকে রান্না করব। কালকে মাছটাই করব, তারপর দেখা যাক ডিমগুলো পরশু করব, তারপরের দিন যে কোনো একদিন করে নেব। যাই হোক, ঘরে থাকলে সুবিধা হয়, কিছু অসুবিধার কিছুই নেই। চলো এগুলোকে এখন ডিপ ফ্রিজে রেখে দিই, আর তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সকালে। এখন আর কোনো ভিডিও করব না, একদম সকাল। গুড মর্নিং, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে ভালো আছে। তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের কৃপায় কিন্তু আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো চলো, এখনই জাস্ট ঘুম থেকে উঠলাম। চোখ মুখ দেখে হয়তো বোঝাই যাচ্ছে আমি এখনই ঘুম থেকে উঠেছি। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করছি, আর আজকে সারাদিন আমি কি করছি না করছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো চলো, আর কিছু বলার নেই। এখনো কিন্তু বিছানা দেখো কি অবস্থা হয়ে আছে, বিছানা টিছানা কিছু কিন্তু গুছাইনি। আর হচ্ছে এদিকে, ও হ্যাঁ, আরেকটা কথা বলার ছিল, যেটা বলেছিলাম যে তোমাদের দাদা ভাই তো গাড়ির আওয়াজ না, একটা কথা বলতে গেলে অনেক মানে ইয়ে করে বলতে হয়। যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু সকাল সকাল উঠেই চলে গেছে। ওকে দুধ আর ওটস দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে কিন্তু চলে গেছে। আমি দিইনি, আসলে আমি তখন ঘুমাচ্ছিলাম। আমার শাশুড়ি মাই উঠেছিল, আই থিঙ্ক আমার শাশুড়ি মা দিয়েছে, আর নয়তো ও নিজেই খেয়ে নিয়েছে দুধ ওটস। খেয়ে দিয়ে ও কিন্তু 8টা পৌনে 8টার দিকে অলরেডি বেরিয়ে গেছে। ওর আস্তে আস্তে এই 1টা বেজেই যাবে। ততক্ষণে চলো আমি রান্না বান্না সব কিছু সেরে নিই। আর তোরাও এখন উঠে গেছে, চলো। এই দেখো বন্ধুরা, এদিকে না আমি মাছের ঝোল করে ফেলেছি, আর এদিকে কিন্তু করে ফেলেছি আমি বাঁধাকপি ঘন্ট, ঠিক আছে। আর এইদিকে দেখো বাসন টাসন কিন্তু ভরে আছে, এখন এগুলো সব গোছাবো। দেখো এদিকে সবজির চোচা টোচা মানে সব এভরিথিং উলট পালট হয়ে আছে। এখন এগুলো সব ধুই করবো। তারপর হচ্ছে তোরাকে কিন্তু খাইয়ে দিয়েছি সকালে, এখন আমিও না খেয়ে নেবো। প্রচন্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু জল খেয়েছিলাম আর কিছু খাইনি। এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে, এখন খাবো। খেয়ে দিয়ে এগুলো কাজ টাজ করে স্নান টান করবো। চলো, তোমাদের দাদাভাই এখনো আসেনি, এখন বাজে 11:30টার ওপরেই বেজে যাচ্ছে, এখনো তো আসেনি। ওর আস্তে আস্তে ওই 1টা 1:30টা বাজবে হয়তো। ফোন করেছিলাম, বললো
দেরি হবে আসতে, এখন কটা হবে সেটা বলেনি, তবুও আমি আর কি আইডিয়া ধরে রাখলাম যে ওর ওই একটা বেজেই যাবে আস্তে আস্তে। যাই হোক চলো এখন সবকিছু করি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো এটা একটা গিফট পেয়েছি, এটা একটা দাদা আমাদেরকে গিফট করেছে। আসলে ওই দাদাটা গেছিল, কোথায় গেছিল গো? থাইল্যান্ড। তো হ্যাঁ ফুকেট গেছিল, ওখান থেকে নিয়ে এসেছে। ফুকেটটা কি? হ্যাঁ থাইল্যান্ডের একটা জায়গার নাম। ইয়ার কি মারো না, এখানে কিন্তু ভিডিও হচ্ছে। ফুকেট একটা জায়গার নাম, সিরিয়াস বলছি। ওখানেই গেছিল? হ্যাঁ ওখানেই গেছিল। আমি ইয়ার কি মারতেছি না। তাহলে আবার হাসতেছো কেন খিলখিলায় এরকম ভাবে? নামটা বললাম তাই বলে। যাই হোক ওখান থেকে ওই দাদা এই জিনিসটা নিয়ে এসছে আর আমাদেরকে গিফট করেছে। দেখো কিরকম হয়েছে জানিও কমেন্টে, খুব সুন্দর হয়েছে, আমার কাছে তো খুব ভালো লেগেছে। আর এদিকে দেখো হালকা হালকা রোদ। আজকে তোরাকে না এখানটায় স্নান করাবো জানো, আজকে ভাবছি তোরাকে এই কলে স্নান করাবো। এই জলটা একদম মানে একটু অতটাও ঠান্ডা না। আসলে কি বলতো, আমাদের যে পাম্পের জলটা না প্রচন্ড এখন গরম হয়ে গেছে, গরম বলে সরি এখন ঠান্ডার দিন পড়ে গেছে তো এখন, সেই জন্য ভাবলাম যে না চলো এটাতে জলটা ভরে গামলাতে জলটা ভরে ওকে স্নানটা করিয়ে দিই। এখানে নিচে স্নান করলে অনেকটা আরাম পাবে, আর তাছাড়া আমিও এখানেই স্নান করে নেবো যদি জলটা ঠিক ভরতে পারি। টাইম তো শেষ হয়ে গেছে, কারণ প্রায় 2টো বাজতেই চললো, এখন জল চলে যাওয়ার টাইম চলে এসছে। দেখা যাক কতদূর আমি কি স্নান করতে পারি কিনা। তোমাদের দাদাভাই এলো কাজের থেকে, ওই আসার সময় এই গিফটটা নিয়ে এলো, তো তোমাদেরকে দেখালাম। কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো। চলো তো এখন কিন্তু বসে গেছি চা খেতে। চা করলাম, তোরার জন্য ওটস বানালাম। তো এই দেখো দুধ চায়ের সাথে কিন্তু এই বিস্কিটটা একদম জমে যায়, তাই না? জমে ক্ষীর হয়ে যায়। আর এদিকে কিন্তু তোরার জন্য ওটসও বানিয়ে নিয়েছি, এখন তোরাকে ওটস খাওয়াবো। আগে আমি চাটা খেয়ে নিই, কারণ চা ঠান্ডা হলে খেতে ভালো লাগে না, আর ওটা ঠান্ডা করতে দিয়েছি যেন ঠান্ডা হয়। আর এই দেখো তোরাকে, ও কিন্তু আসন নিয়ে চলে এসেছে বসার জন্য। আসনটা পাতো, এইদিকে ওইদিকে আসো, ওইদিকে এখানে পাতো, আস্তে করে ঠিক করে পাতো। হয় না, ওই যে মোবাইল স্ট্যান্ডটা নিয়ে আয়, ওই যে বাক্সের উপরে, ওই যে মোবাইল স্ট্যান্ডটা, হ্যাঁ এইটাই নিয়ে আয়। তো চলো এখন চাটা খাই বসে বসে, তারপর তোরাকেও খাইয়ে দিই। আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি চাটা না, সামনে ক্যামেরাতে ভালো ওঠে না, এই ব্যাক ক্যামেরাতে ভালো আসবে, দেখাচ্ছি। এই যে নিয়ে এসছে, এই দেখো চায়ের সাথে বিস্কিট জমে যায়। সন্ধ্যের চা তো ভালো করে খেয়ে নিয়েছি, কিন্তু কাপড়গুলো ভাঁজ করবে কে? বিছানার ওপর যে এতগুলো কাপড় রয়েছে, সেগুলো ভাঁজ করার কে আছে? কেন আছি তো, আমি আছি। তো চলো এখন কিন্তু আমি বিছানায় বসে বসে দেখো সবগুলো কাপড় কিন্তু আমি ভাঁজ করে নিচ্ছি, বসে না দাঁড়িয়েই। মানে অনেকগুলো কাপড় কিন্তু আমার ভাঁজ করা হয়ে গেছে। তো তারপর ভাবলাম যে তোমাদের সাথে তো শেয়ার করা হলো না কাপড়গুলো যে ভাঁজ করছি, তার প্রমাণ সেই জন্য প্রমাণ হিসেবে কিন্তু তোমাদের সাথেই শেয়ার করে দিলাম যে আমিও কিন্তু বাড়ির কাজ করি, কিছু কাজ করি, এতটাও একদম কুড়েমি নই যে বসে বসে থাকি শুধু রান্নাটা করি ব্যাস, তা কিন্তু নয়, অনেকগুলো কাজই করি। তো দেখো এদিকে কিন্তু আমি বিছানার উপরে তোরার যে কাঁথা এগুলো সব কিছু ধুয়ে দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু আমি এখন ভাঁজ করে নিচ্ছি। আসলে কি বলো তো, আমাদের ড্রেসের থেকে কিন্তু তোরার ড্রেস এখন ধুতে হয় বেশি, আমাদের ড্রেস সেরকম এখন ধুতে হয় না, কারণ সেরকম ড্রেস পরে আমি কোথাও যাইও না,
আর আমার সেরকম ড্রেস এখন ধুতে হয় না। এই বাড়ির থেকে এসে বোধহয় চুড়িদার আর হচ্ছে দু একটা কিছু ধুয়েছিলাম, তাছাড়া আর কিছু ধোয়া হয়নি। তো তোরার যে জামা কাপড়গুলো, তোরার এই কাঁথা গেঞ্জি, তারপর হচ্ছে ওর প্যান্ট, বেশি সব থেকে বেশি কি ভরে বলো তো, ওর প্যান্টগুলো। তারপর কিন্তু তোরার সঙ্গে একটুখানি আমি খেলে নিচ্ছিলাম। আর আমি যখন তোরার সাথে সময় কাটাই তখন কেউ আমার ভিডিও ধরে দেওয়ার মতো কেউ থাকেও না, আর সেরকমভাবে আমার ভিডিও হয়ও না, আমি ভিডিও করিও না তোরার সাথে। যেভাবে আমি সময় কাটাই, ও আমার সাথে কি করে না করে, তোমাদেরকে তো সেগুলো কিছুই দেখানো হয় না, কারণ আমার যে ভিডিও ধরার মতো কেউ নেই, সেই জন্যই। তারপর কিন্তু তোরাকে রাতের খাবার খাইয়ে দিয়েছি, আর এখানে কিন্তু এখন ও শুয়ে শুয়ে মোবাইল দেখছে, কার্টুন। আর ওর বাবা এদিকে কাজ করছে। এখন আর ওর বাবার মানে মোবাইল দেখার একদমই টাইম হয় না, কিচ্ছু করার টাইম হয় না। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এটুকুই রইলো। তোমাদের ভালো লাগলে কমেন্ট করে দিও। আর আজকের জন্য টাটা, গুড নাইট।